উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ির চালককে মারধর, লোহার রড দিয়ে বাস চালককে আঘাতের অভিযোগ। ঘটনায় গুরুতর আহত সংস্থার এই বাস চালক। আহত এই চালকের নাম আলমগীর রহমান। তিনি বর্তমানে চিকিৎসাধীন কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে। এহেন দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে উদ্বিগ্ন NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান পার্থপ্রতিম রায়। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকার ঘটনা, আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। উল্লেখ্য প্রতিদিনের ন্যায় শনিবারও কোচবিহার থেকে ভোর 5:30 নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস। বাসটি খাগড়াবাড়িতে পৌঁছলে সেখানে একটি পিকআপ ভ্যান এসে এই বাসটিকে ধাক্কা দেয় বলে জানান সংস্থার চেয়ারম্যান। পরবর্তীতে পিকআপ ভ্যানের চালকের সাথে কথা বলেন এই গাড়িতে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা। এই মুহূর্তে বেশ কিছু দুষ্কৃতী এসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালক আলমগীর রহমানের ওপর অতর্কিতে লোহার রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় গুরুতর আহত হন সংস্থার চালক আলমগীর রহমান। পরবর্তীতে আহত ওই চালককে সংস্থার কর্মীরা উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আহত চালক আলমগীর রহমানের চিকিৎসার খোঁজ নিতে MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে যান পার্থপ্রতিম রায়। গোটা বিষয়টি পুলিশ সুপার সহ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবিতে ওই দিন সোচ্চার হন NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস প্রতিদিন আপনারা জানেন যে সকাল 5:30টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অর্থাৎ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই গাড়িটি যথারীতি আজকে রওনা দিয়েছিল খাগড়াবাড়ি চৌপতিতে। সেখানে থেমে কিছু প্যাসেঞ্জারকে তুলছিল। এমন সময় একটি বেসরকারি পিকআপ ভ্যান আমাদের গাড়ির পেছনে এসে লাগিয়ে দেয়। স্বভাবতই আমাদের ড্রাইভার কন্ডাক্টর নেমে সেই ড্রাইভারের সঙ্গে কথা বলে। সেই ড্রাইভার তার মালিকের সঙ্গে কথা বলে বিষয়টিকে আমাদের গাড়ির যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করে দেবে বলে কথা দেয়। এইরকম অবস্থায় হঠাৎ করে একদল দুষ্কৃতী কোথা থেকে অতর্কিতে এসে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চালক ড্রাইভার আলমগীর রহমানকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাই করে। তার মাথার খুলি ক্ষতবিক্ষত হয়ে যায়, তার চোয়াল ভেঙে যায়, রক্তাক্ত হয়ে পড়ে। এরকম অবস্থায় আমাদের কন্ডাক্টর কিছুটা দূরে এসে পালিয়ে এসে ফোন করে আমাদের আধিকারিকদের সঙ্গে কথা বলে। তখন আমাদের কিছু কর্মী গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডমিশন করে। আমরা এই বিষয়টি লিখিত আকারে পুন্ডিবাড়ি থানায় আমরা জানিয়েছি, আমাদের আধিকারিকরা জানিয়েছে। আমি ইতিমধ্যে SP কোচবিহার দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি যে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা হবে। কারণ খাগড়াবাড়ি চৌপতিতে কারা এমন এ ধরনের জঘন্য ঘটনা বা এত দুঃসাহসিক ঘটনা ঘটানোর সাহস পেল যে একজন কর্তব্যরত সরকারি চালককে লোহার রড দিয়ে মারলো এবং তাকে রক্তাক্ত করলো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে যদি মারামারি হতো সেটা একটা কারণ থাকতো, কিন্তু এটা কারা যারা বাইরে থেকে এসে এ ধরনের অতর্কিত আক্রমণ চালালো। আমি আমাদের সেই আহত জখম সেই ড্রাইভার আলমগীর রহমানকে দেখতে কোচবিহার মেডিকেল হাসপাতালে কলেজে যাই। সেখানে সে রক্তাক্ত অবস্থায় বেডে শুয়ে রয়েছে, চিকিৎসা তার চলছে। তার মাথার খুলি বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছে, তার চোয়াল ভেঙেছে, তার দাঁত ভেঙেছে। সে ভীষণভাবে আক্রান্ত হয়েছে, তার চিকিৎসা চলছে। আমি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলি, চিকিৎসকদের সঙ্গে কথা বলি। আমরা তার যাবতীয় ট্রিটমেন্টের ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাকে বাইরে নিয়ে যেতে হলেও আমরা নিয়ে যাব। কিন্তু আমাদের একটাই বক্তব্য যে অতি সত্বর দোষীদের চিহ্নিতকরণ এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক। আমি পুন্ডিবাড়ি থানার OC, SP সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কথা বলে নিয়েছি। SP আমাকে জানিয়েছে CCTV ফুটেজ তারা সংগ্রহ করছে এবং খতিয়ে দেখে দোষীদের গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।